দেবী এবং সজ্জনগণ, আমি 2 দিন বা 3 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি অধিক সন্তান নেওয়ার পক্ষে বক্তব্য রেখেছিলাম। অধিক সন্তান মানে আমি 2টিরও বেশি, ছবিতে তাই দিয়েছিলাম। সেই সম্পর্কে আমি আবার একটি ভিডিও করছি। আপনি বলবেন, দাদা একই ভিডিও রোজ রোজ দেন কেন? কারণ আছে। কারণ সেখানে একজন সজ্জন ব্যক্তি বিমল দত্ত, ইনি আমাকে প্রশ্ন করেছিলেন, দাদা আমার 2টি সন্তান, একজন তার আমাদের পারিবারিক ব্যবসা করছে তাতেই যুক্ত, এবং আরেকটি সন্তান সে মাস্টার ডিগ্রি করার পরে 4 বছর বেকার বসে আছে। এখন সে আমাকে দোষারোপ করছে, তুমি আমাকে কেন জন্ম দিয়েছিলে, এখানে কোনো চাকরি বাকরি নেই। এই প্রসঙ্গে আর একটি প্রসঙ্গ যেটা আজকের পত্রিকাতেই প্রতিফলন দেখা গেল, গড়িয়াতে একজন ব্যক্তি 39 বছর বয়স, সুমন রাজ মৈত্র, সে তার পিতা স্বপন মৈত্র এবং মাতা অপর্ণা মৈত্রকে হত্যা করে নিজে গলায় দড়ি দিয়েছে, বা 3জনেই হয়তো গলায় দড়ি দিয়েছে, এরকম কিছু একটা হয়েছে। বেকারত্বের জ্বালা বা মানসিক অবসাদ ইত্যাদি, এই দুটো নিয়েই আলোচনা করছি। কারণ বিমল দত্ত মহাশয় আমাকে প্রশ্নটা করেছিলেন এবং উত্তরের জন্য আবেদন করেছিলেন যে আমি যাতে উত্তর দিই। আচ্ছা, বিমল দত্ত মহাশয়, আপনাকে আমি প্রথমেই বলছি, আপনি 2টো সন্তান নিয়েছিলেন, আপনি নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখেছেন। আমি অধিক বাচ্চা নেওয়ার পক্ষে কথা বলেছিলাম। আপনি দেখুন, আপনি যদি অধিক বাচ্চা হতো আপনার, তাহলে এই ফলাফলই হতো। একজন বেকার বসে আছে, আরও 2জন হয়তো বেকার বসে থাকতো, বা 2জনের মধ্যে একজন চাকরিও পেয়ে যেতে পারতো। তার মানে এই না যে অল্প সন্তান নিয়েই আপনি সব কটাকে সুস্থভাবে মানুষ করে দিয়েছেন। প্রথম কথা, এটা আপনাকে মানতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার পুত্র একটু ভুল বলছে, সে বাচ্চা ছেলে। জন্মটা প্রত্যেকের ক্ষেত্রেই একটা ভগবানের বরদান। আর আমি ভিডিওটা একটু আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি সেখানে বলেছি, দাদা আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, আমাদের একটু পিছিয়ে আসতে হবে, বা এরকম কিছু কথা। যাই হোক দাদা, প্রথম কথা, আপনি একটি আম গাছে লাগলে তুক না লাগলে তাক, এই হিসাব অনুযায়ী বাচ্চাটিকে মানুষ করেছিলেন। অর্থাৎ একটি বাচ্চা বা প্রত্যেকের বাবা মায়ের চিন্তা করা উচিত যে একটি বাচ্চা 18 বছর বয়স থেকে বেকার, আমি তাকে 30 বছর, 32 বছর, 34 বছর, 28 বছর, 26 বছর পর্যন্ত পড়াচ্ছি, পিএইচডি পড়াচ্ছি, হাতি ঘোড়া পড়াচ্ছি, তাতে আমি মনকে বুঝ দিচ্ছি, আলটিমেটলি সে কিন্তু 18 বছর বয়স থেকে বেকার হয়ে গেছে। তাহলে আপনি যে আপনার বাচ্চাকে মাস্টার ডিগ্রি পড়ালেন, ভাবলেন চাকরি পাবে, 100 জনেতে 1জনও চাকরি পাচ্ছে না, বা পাচ্ছে 98 জনই পাচ্ছে না। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমি 2জনের পিছনে দৌড়াচ্ছি, যে 2জন চাকরি পাবে তাই দেখে 100 জন লোক দৌড়াচ্ছি, কিন্তু আমার 98% চান্স আমার ছেলেটা চাকরি পাবে না। তাহলে আপনি মাস্টার ডিগ্রি মানে বসে আছিস পড়ে যা, এই চিন্তা ভাবনা করেছিলেন। বাংলা পড়, ইংরাজি পড়, অঙ্কে অনার্স না পেলে অ্যাকাউন্টেন্সি পড়, এইসব ভাবি যাবি, মানে যা পাবি একটা কিছু ইয়ার নষ্ট করে যা। কিন্তু আপনি কি ভেবেছেন তার জীবন থেকে এই যে বছরগুলো ঝরে পড়ে যাচ্ছে, তার আউটপুট কি আসছে? একটা মানুষের গড় আয়ু হিসাব করলে দেখা যায় 68, 70, 60এই কিন্তু শেষ। আজকাল তো 40-এ শেষ হয়ে যাচ্ছে। যারাও চাকরি বাকরি করছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে, তাদেরও হায়ার অ্যান্ড ফায়ার নীতি। কোনো প্রাইভেট কোম্পানিতে আপনি গিয়ে দেখবেন না, বিশেষ করে এই সফটওয়্যার নিয়ে যারা লাফালাফি করছে, 45 বছরের ঊর্ধ্বে তেমন কোনো লোক আছে, ওই 1জন 2জন আছে, বাদবাকি সবই 40-এর মধ্যে যাও। তারপরে কিন্তু তাদের জীবনটা দুর্বিষহ হচ্ছে। আমাদের সময় লোকে 60 বছর, 58 বছরে রিটায়ার করতো বা করছে। পরবর্তীকালে যেসব ছেলেপেলেগুলো আসছে তারা 40-45-এ রিটায়ার করে যাচ্ছে। তারপর আপনি 36-37 বছর পর্যন্ত তার বিয়ে দিচ্ছেন না বা দিতে পারছেন না। যাই হোক, এইসব প্রসঙ্গ বাদ। এবার বাচ্চাটার কি করা উচিত? শাহরুখ খানের এই মদের বিজ্ঞাপনের এই অংশটুকু আপনি আগে দেখে নিন, তারপরে আমি কথাটা বলছি। जो कर सकता हूं उसे थोड़ा और करना है, कल से आज को और लाज करना है, क्योंकि लाज बनता है इन्हीं छोटी कोशिशों से। स्मॉल मिलाते जा, लाज बनाते जा। দেখলেন? আচ্ছা, আপনার বাচ্চাটিকে, আমি আপনার বলে বলছি, এখানে যারা দেখছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, আপনি এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন যাতে সে 18 বছরেই ইনকাম করতে পারে। ভূমির সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা করুন। আপনি ভূগোল পড়াচ্ছেন, সফটওয়্যার পড়াচ্ছেন বা কিছু পড়াচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে যদি সেই বাচ্চাটি চাকরি না পায়, তাহলে কিন্তু তার কাছে 2টো অপশান আছে। 1 নম্বর হচ্ছে সে একটা চায়ের দোকান খুলেও বাঁচতে পারবে না, সম্মানে লাগবে, আর সে ভালো একটা চাকরিও পাবে না। তাহলে সে কি করবে? বা কোনো চাকরিই পারবে না।
বা নিচু চাকরি করতে যাবে না। শেষ পর্যন্ত যখন বয়স চলে যাবে 30-32 বছর বয়সে, তখন সে এমটেক পাস করে ডোমের চাকরির জন্য আবেদন করবে, যা হোক একটা কিছু পেলে হলো, সেটাও পাবে না। সেখানেও বহু এমটেক ছেলে ডোমের অ্যাপ্লাই করে বসে আছে। যাই হোক, 28 বছর আমি ধরলাম বাচ্চাটার বয়স, তাকেও এখনও তাকে বাঁচার পথটা দেখান, সে যেন ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়। এরপরে আমি যেটা বলতে যাচ্ছি সেই ঘটনাটা কিন্তু আপনাদের জীবনে আসতে যাচ্ছে, যেটা আজকের পত্রিকাতে দিয়েছে। যে কোনো জায়গায়, আপনার বাড়ি যদি শহরাঞ্চলে হয় তাহলে তাকে কারিগরি বিদ্যায় শিক্ষিত করুন। এবার বলবেন কারিগরি বিদ্যায় বা কী করব। আপনাকে মাথায় রাখতে হবে একটু গ্রামের দিকে যেতে হবে। আজকে আর সেই জিনিসটা নেই যে আমি শহর কেন্দ্রিক হয়ে চলবো। শহর কেন্দ্রিক হয়ে চললে আপনার কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কিছুই না থাকলে করতে হবে। ছাত্র পড়ানো বা সেটাকেই পেশা হিসাবে মেনে নিতে হবে, ছাত্র পড়ানোটাকেই ইউটিউবে ভালো করে বলতে হবে বা এইসব করতে হবে যে সাবজেক্ট নিয়ে পড়েছে, যদিও সেগুলো কঠিন আছে। ব্যবসার জন্য সবথেকে উত্তম ব্যবসা হচ্ছে, মানে সবথেকে পৃথিবীর মধ্যে ব্যবসা হিসাবে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে শেয়ার বাজারকে, কিন্তু ভীষণ কঠিন। সাধারণ রিটেল ইনভেস্টার যারা আছে তাদের 99.9% রিটেল ইনভেস্টারই জুয়া খেলতে গিয়ে বা ফিউচার অপশান, গ্যাম্বলিং এইসব করতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, বাবা মার সর্বশান্ত করে দিচ্ছে। কিন্তু এটাও মানতে হবে এই শেয়ার বাজারেই কিন্তু মিউচুয়াল ফান্ড ঢুকে আছে, এবং যারা আজকে চাকরি করছেন গভর্নমেন্ট তাদের টাকাও এই শেয়ার বাজারেই লাগাচ্ছে এবং সেখান থেকে তারা লাভ তুলছে। হয়তো রিটেল ইনভেস্টার পাচ্ছে না। সেই শিক্ষাগুলো আপনাকে নিতে হবে আপনার ছেলেকে। কখনোই জুয়া খেলা না, অ্যাজ এন ইনভেস্টার ধীরে ধীরে। যে এগুলো আমি আপনার জন্য বলছি না, এগুলো যাদের বাবা মা ছোটোবেলা থেকেই হাতি ঘোড়া পড়াতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি। খুব ভালো শেয়ারে খুব চিন্তা ভাবনা করে পড়াশোনা করে 5% টাকা ইনভেস্ট করে করে বাচ্চাকে শেখাতে হবে। না, আমি বলছি না এটা সবার জন্য, এটা খুব কঠিন কাজ, কিন্তু এটা আপনাকে শেখাতে হবে। কিন্তু এটা ইনকাম দিতে পারে না, এটা সম্পদকে গ্রো করে দিতে পারে। হ্যাঁ, রেগুলার ইনকামও দিতে পারে, সে বিরাট কিছু অবস্থায় মিউচুয়াল ফান্ড বা এগুলো আছে। যাই হোক, 1 নম্বর গ্রামের দিকে যান দাদা। এই শাহরুখ খানের অ্যাডটা দেখলেন তো, ছোট ছোট অর্থাৎ স্মল কো জোড়তে যাও আর লার্জ কো বাড়াতে যাও। ঠিক আছে, 28 বছর 30 বছর হয়ে গেছে, আমি কথাগুলো বলছি 18 বছরের বাচ্চাদের বাবার চিন্তাভাবনা করে, তাদের যেন মাথায় আসে তার বাচ্চাটা 18 বছর বয়স থেকে বেকার। 18 বছর বয়সেই কিন্তু তার যৌবন এসেছে, তার একটি বিবাহ দিলে সে কিন্তু একটি সন্তানের বাবা হতে পারে। চিপে চুপে রেখে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে, সে কিন্তু পূর্ণাঙ্গ ম্যান হয়ে গেছে। তার 14 বছর 16 বছর বয়স থেকেই বাবা হিসাবে আপনাকে চিন্তা করতে হবে, সে যেন 18 বছর বয়সে ইনকাম করতে পারে, না হলে কোনো দিন পারবে না। এই যে বিমল দত্ত মহাশয় বলছেন যে আমার ছেলে ইনকাম করতে পারেনি, দাদা জানেন তো একটা কথা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য লড়াই, এটা আপনার ছেলেকে আপনি শিখতে দেননি। দেখবেন একটা পাখি যখন পাখিটা বড় হয় তখন তার বাবা মা দুজন মিলে ঠুকরে ঠুকরে তাকে বাসা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে পাখিটা উড়তে শেখে। আর আপনার বা আমার ছেলেপেলে কী হয় জানেন, আমরা তাদের ডান হাতটা স্মুথলি মুখে উঠিয়ে দিই। অর্থাৎ ওই যে বাবার হোটেলে খাওয়া, সকালবেলা সে স্মুথলি খাচ্ছে, দুপুরবেলা স্মুথলি খাচ্ছে, রাত্রিবেলা স্মুথলি খাচ্ছে, তারপর এইটা শেষ হয়ে গেল তো আপনি আবার একটা খুঁজছেন যে এবার এমএসসি শেষ হয়ে গেছে বা এমএ শেষ হয়ে গেছে, এবার এমফিল কর, ডিএলএড কর, বিএড কর, এইসব বলে যাচ্ছেন। মানে 30 বছর মানে করেই যা, এটা নেগেটিভিটি। আপনি মনে রাখবেন দাদা, আপনার বাড়িতে যদি 1 কাঠা জায়গা ফাঁকা থাকে, আজকের দিনে সেই জায়গাতেও বিভিন্ন সরকারি জায়গায় মৎস্য দপ্তর থেকে, পশুপালন দপ্তর থেকে মিশ্র ফার্মিং করে দুটো কিছু উৎপাদন করা যায়। আপনার ছাদেও একটি টবে রেখে একটি গাছ লাগালে সেই গাছটিও কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচর্যা করলে একটি দিনের সুন্দর খাবার দিয়ে দিতে পারে, বা আপনার পরিবারেরও একদিনের খাবার দিয়ে দিতে পারে একটি টব। না, আমি তা বলছি না, তখন আপনি আবার উৎপল দত্তের এই কথাটা আমাকে বলবেন যে দাদা আপনি কি আমাকে চানাচুর বেচতে বলছেন। যাই হোক, আমার কথাগুলো এটাই, গ্রামের দিকে যেতে হবে দাদা। গ্রামে আপনি 10টা গরু, হাঁস, মুরগি পালন ছোটোবেলা থেকে শেখাতে পারেন, যার জন্য ট্রেনিং আছে। আপনি মনে রাখবেন যে মাটিতে একটা গাছ পুঁতলে সে কিন্তু বিট্রে করবে না, সে আপনাকে ফল দেবে। কিন্তু আপনি শত পড়িয়েও আপনি কিন্তু চাকরি না পেলে
আপনার কিন্তু বিপদ আছে। এই যে দেখুন দমদমে গড়িয়াতে কি অবস্থা হয়েছে, এই ঘটনাটা আপনাদের আমাদের জীবনেও ঘটতে যাচ্ছে। কিছুদিন আগে দেখলেন তো পার্থ বলে একজন ব্যক্তি, তার বাবা মাকে 6 মাস মরে গেছে, তাকে সৎকার করেনি। কিছুদিন আগে কল্যাণীতে একজন ব্যক্তি, তার মা মরে গেছে, 3 মাস ধরে সৎকার করেনি মায়ের পেনশনটা পাবো বলে। এই জিনিস সবার ব্যাপারে ঘটছে, মা বাবাকে মেরে ফেলে দিচ্ছে। যেমন আপনার ছেলে আপনাকে বলছে তুমি আমাকে কেন জন্ম দিলে, মানে আপনার উপর দোষারোপ করছে। এখনও টাইম আছে দাদা, দরকার পড়লে কিছু টাকা থাকলে গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করুন, আর না হলে শহরে থাকলেও লড়াইটা শেখান দাদা। ছোটোবেলাতেই কিন্তু আপনার ছেলে লড়াই শেখেনি দাদা। দেখবেন মুসলমানদের 4-5টা বাচ্চা যাদের হচ্ছে, বা যাদের 4-5টা বাচ্চা হচ্ছে, তাদের 17-18 বছরের ছেলেরা কেরলে কাজ করতে যাচ্ছে, আরবে কাজ করতে যাচ্ছে, 3-4টে আছে, তারা জানে একটা বাড়িতে আছে, 2টো কাজ করতে যাচ্ছে, ঠিক আছে, কিছু তো রিস্ক আছেই। আপনি আপনার একটিমাত্র ছেলে হলে ইঞ্জিনিয়ারিং পাশ করেও তার যদি দিল্লিতে চাকরি হয়, আপনি তাকে ছাড়তে ভয় পাবেন, ভাবেন তুই আমার এখানেই কাজ কর, আমার চোখের সামনে থাক। আপনি 36 বছর বয়সে বিয়ে করেছেন। দেখুন এই যে দেখবেন, আমি প্রমাণ দিয়ে দেখাচ্ছি, এই যে গড়িয়াতে যে ব্যক্তি তার পুত্র তাকে, তার স্ত্রীকে এবং নিজে আত্মহত্যা করেছে, মানে বাবা মা এবং ছেলে 3জন আত্মহত্যা করেছে, বা বাবা মাকে হত্যা করেই ঝুলিয়ে দিয়েছে, সে বলা যাচ্ছে না কি করেছে। এই জিনিস তো হতে যাচ্ছে। তবে একটা প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না, সমাজে এই প্রবণতা দিনকে দিন কেন বাড়ছে, কি কারণে? এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। এটাই শেষ বার্তা। তারপর থেকে আর কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু এই যে ব্যক্তি যে মারা গেছে, 75 বছর বয়স, তার ছেলের 39 বছর বয়স, তার মানে এই ব্যক্তি 36-37 বছরে আর সন্তান হয়েছে। তা আপনারও তাই হচ্ছে। 60 বছর বয়স যখন আপনার হবে, তখন আপনার দেহই আপনাকে টানবে না। আপনি সন্তানের 25 বছর বয়স হবে, তাকে বিয়ে দেওয়ার কথা কি চিন্তা করবেন? তখন আপনার দেহটাকেই সে টানবে বলে আপনি আশা করবেন যে আমাকেই একটু দেখ, বুড়ো বয়সে আমাকে দেখ। মানে ওই যে রবীন্দ্রনাথের সেই যক্ষের ধন ছিল না, যে আমাকে বুড়ো বয়সে দেখবি বলে তোকে আমি জন্ম দিয়ে গেলাম, তোর জীবন বলে আমি তোকে জন্ম দিচ্ছি না। 36 বছর 35 বছর সবাই হচ্ছে, কি করবে ছেলে পেলে? তা পরিস্থিতি তাই হচ্ছে। এগুলো একটু মাথায় আনতে হবে দাদা। গ্রামে যেতে হবে, গ্রামে যেতে হবে দাদা, শহর কেন্দ্রিক ভুলে যেতে হবে, গিয়ে লড়াই করতে হবে। ছাগল, গরু, মাছের হ্যাচারি, মুরগি পালন, পশুপালন। আপনি মনে রাখবেন, একটি গাছ পুঁতলে কিন্তু দাদা গাছটা আপনাকে বিক্রি করবে না, সে কিন্তু ফল দেবে। ছোট ছোট জায়গাতেও ছোট ছোট মিশ্র ফার্ম করা যায়। এগুলো একটু তার জন্য পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, এরা অনেক মৎস্য দপ্তর, কৃষি দপ্তর এসব খুলে রেখেছে। সুতরাং আপনি আমাকে যে একটু আগে কথাটা বললেন না, বিমলবাবু মাস্টার ডিগ্রি করেছে, তারপর বসে আছে, আপনি অনিশ্চিত পথের দিকে তাকে এগিয়ে দিয়েছেন, যেখানে তার চাকরি পাওয়ার চান্স হচ্ছে 1% বা 2%। সেখানে এগিয়ে দিয়ে আপনি বলেছেন যে 98%ই পাবে না, সেই জায়গাতে আপনি এগিয়ে দিয়ে বলছেন যে আমার ছেলে চাকরি পাচ্ছে না কেন। আপনাকে 14-15 বছর বয়স থেকে, ঠিক আছে, ছেলে পড়ান, কিন্তু মনে রাখতে হবে তাকে মাটির সঙ্গে জুড়তে হবে। আপনি দেখুন আজকে আমাদের দেশের মুসলিম সম্প্রদায় বা বিহারি সম্প্রদায়ের এখনও যে 4-5টা করে সন্তান হচ্ছে, তারা কেউ কেরলে যাচ্ছে, কেউ সৌদি আরবে যাচ্ছে, তারা দেখুন গ্রামে গঞ্জে তারা সব বাড়িঘর করে নিয়ে বসে আছে, তাদের জীবন আছে, তারা ছোটো বয়সে বিয়েও করছে, যা হচ্ছে বা কিছু করছে। কিন্তু আপনি কিন্তু একটি বাচ্চা বা 2টি বাচ্চা, সেটাকে দিল্লিতে ছাড়তে ভয় পাবেন। একটি বাচ্চা হলে তো আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে সাইকেল নিয়ে গেলে আপনি ভয় পাবেন, বাস ট্যাক্সি না চাপা দিয়ে চলে যায়, ছাড়তে ভয় পাবেন। আপনি আগলে রেখে বসে আছেন ছোটোবেলা থেকে, সেই জন্যই আপনার ছেলেটি এই হয়েছে, ওর দোষ না। যাই হোক, 28 বছর বয়স হয়েছে, তবু ওই যে স্মল কো জোড়তে যাও আর লার্জ কো বাড়াতে যাও, শাহরুখ খানের এই কথাটা আছে। ধীরে 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 আপনি একে এখন থেকেই, আরও আপনি হয়তো 10 বছর বসিয়ে রাখবেন চাকরি পাবি করে, তারপর কিন্তু তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। শুধু তাকেই ঠেলছেন না, হয়তো সে আপনার বাড়িতে একটা বিপজ্জনক কিছু ঘটিয়ে দেবে। এখন থেকে তাকে শেখান, চাকরি নেই তো দুনিয়াতে, নিজেকে দাঁড়িয়ে। মোদি কি করবে দাদা? আপনি মোদিকে বলবেন, মমতাকে বলবেন। আমি যদি আপনাকে বলি একটা ব্যাংকে 100 জন লোক কাজ করছে, সবাই খাতা কলমে লিখে কাজ করছে, ব্যাংকে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনাকে ব্যাংকের কাজ করিয়ে আসতে হবে, আপনি সেই ব্যাংকে যাবেন? নাকি কম্পিউটার আছে, নিমেষে কাজ হয়ে যাবে, সেই ব্যাংকে যাবেন? আপনি বলবেন দাদা লোক নিচ্ছে না কেন?
আপনি কোন ব্যাংকে যাবেন? যাবেন না। আজকে বিএসএনএল আপনাদের পরিষেবা খারাপ দিত বলে আপনি বিএসএনএলকে ছেড়ে দিয়ে জিও বা ভোদাফোন নিয়ে বসে আছেন। খারাপ পরিষেবা হলে তো যাবেন না। তা সেই ভালো পরিষেবা করতে গেলে কম্পিউটার বসাতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে হবে। চাকরিও নেই, চাকরিও হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বেঁচে তো আপনাকে থাকতে হবে। আমি আপনাকে বলেছিলাম না দাদা, ভিডিওটা পুরো দেখবেন, ওখানে উত্তরগুলো লুকিয়ে আছে। এবং একটু পিছিয়ে আসুন দাদা, চাকরি নেই, আপনাকে পিছিয়ে আসতে হবে, গ্রামে যেতে হবে, মুরগি পালন করতে হবে, গরু পালন করতে হবে। মনে রাখবেন দাদা, চাকরি না হলেও খাদ্য উৎপাদনটা আগে আপনি করুন, যা দিয়ে আপনি নিজে বেঁচে থাকতে পারবেন, আপনার ছেলেটি একটা ছোট্ট সংসার আরম্ভ করতে পারবে, তার একটা জীবন থাকবে। দরকার নেই আপনার কম্পিউটার। আপনি একটু মাটিতে নামুন, মাটিতে পাটা নামান। আশা করি সব তো বলা যায় না। আপনি যেহেতু আমার কাছে প্রশ্নের উত্তরটা চেয়েছেন, তাই এরকম করেই বোঝালাম। এখনও টাইম আছে। 28 বছর এমন কিছু না, যারা 18 বছর আছেন তাদের অনেক মানে অগ্রিমভাবেই তারা শুনে নিলেন। আপনার বাচ্চাটাকেও আপনি মাটিতে নামান, অর্থাৎ গ্রামেই নিয়ে যান। 2-4টে চৌবাচ্চা খুলে হ্যাচারি ম্যাচারি খুলে দিন, সেই মিশ্র ফার্ম খুলে দিন। 2-4 কাঠা জায়গা লাগবে। এখনও বহু জায়গা আছে যেখানে কম দামে জায়গা পাওয়া যায়। আর যদি আপনার বাড়িতেই থাকে তাহলে সেরকম চেষ্টা চরিত্র করুন। চাকরির দিকটা ভুলে যান। চাকরি বলে আজকাল কিছু নেই দাদা। আজকাল যারা গভর্নমেন্ট অফিসে চাকরি করছে দেখছেন, তাদেরও 50-60% কন্ট্রাক্ট বেসিসে করছে। এটাই সোজা কথা। মানে আমাদের সময় যে পেনশন পাওয়া বা এসব ছিল, ওসব উঠে গেছে। এখন রেলে যারা চাকরি করছে 2003 সালের পর থেকে, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে বা পেনশন নেই, আছে তাদের অন্যরকম ব্যাপার। সেই পেনশন সারা জীবন বসে বসে পাবো, সেগুলো একটু অন্যরকম হয়ে গেছে। সুতরাং চাকরি হলেও সে চাকরি কঠিন আছে। সুতরাং একটু বাস্তব পথে আসুন। আর এই যে দেখুন, গড়িয়াতে যে ভদ্রলোক মারা গেছেন, এ সবার জীবনে ঘটতে যাচ্ছে দাদা। তারও একটা জীবন ছিল 39 বছর বয়স পর্যন্ত। সে এখন দেখছে তার বাবাকে হার্টের বাইপাস সার্জারি হয়েছে, তার চাকরি নেই, সে করে বসে আছে। সেও দুঃখেই করেছে। দেখুন, তার আগে ফেসবুক লাইভ করেছে, করার পরে বলেছে আমার কোনো উপায় নেই, মরতে হলো, মাকেও মেরে ফেলে দিয়েছে। প্রত্যেকের ঘরে ঘরে হচ্ছে দাদা। দুর্ভাগ্যজনক। যখন আপনার বাচ্চাটা 14-15 বছর বয়স থাকবে, তখন থেকেই তার ইনকামের পথটা আপনাকে চিন্তা করতে হবে। চাকরিতে না, ব্যবসাতে। গ্রামে যেতে হবে, মাটির সঙ্গে মিশতে হবে দাদা। 2-3টে সন্তান নিতে হবে দাদা। মহিলাদের ফার্টিলিটি আছে এমন মহিলাকেই ঘরে আনতে হবে। কথাটা খুব খারাপ লাগছে দাদা, মানে যারা নিতে চায়। উচ্ছৃঙ্খল দাদা, একটা কথা আছে জানেন তো, আমি তো দাদা, আমাকে তো লোকে বলবেই যে দাদা আপনি কি বলছেন দাদা, এসব কথা আজকাল চলে না। আমাদের পূর্বপুরুষরা একটা কথা আছে, বলেছিল, জানেন তো দাদা। কথাটা আজকে বললে না, লোকে আমাকে ঝাঁটা মারবে। কথাটা হচ্ছে, সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝেছেন না? আমি বলছি না আমাদের সময় যা ছিল, আজকের দিনে পরিস্থিতি পুরো পাল্টে গেছে। তাই সেরকম অল্প বয়সে বিবাহ দিতে হবে, নাহলে 30 বছরে আনলে সে সংসারই টিকবে না, সে একটার বেশি দুটো নেবে না। অল্প বয়সের ছেলেকে দাঁড় করানোর জন্যই আপনাকে 14 বছর বয়স থেকে তার প্রিপারেশন নিতে হবে, কারণ চাকরি নেই। আপনি যে কোটি টাকা দিয়ে পড়াবেন, এই করবেন ওই করবেন, ভালো ছেলে হলে গভর্নমেন্ট কলেজে পড়ুক, প্রাইভেট পড়ানোর চেয়ে 10 বিঘে জায়গা কেনার চেষ্টা করুন। আমার কথা এটাই। ধন্যবাদ। जो कर सकता हूं उसे थोड़ा और करना है। कल से आज को और लाज करना है, क्योंकि लाज बनता है इन्हीं छोटी कोशिशों से। स्मॉल मिलाते जा, लाज बनाते जा।